আসসালামু আলাইকুম। আয়াত অ্যান্ড আয়েশা মম ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি ঠিক অন্যরকমভাবে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আমাদের সবার বাসায় কম বেশি মুড়ি থাকে। অনেক সময় মুড়িগুলো নরম হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, যা খেতে তখন একদমই ভালো লাগে না। তো আমি সেই নরম হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে মজাদার একটা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। এই নাস্তাটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ নরম মুড়ি। এখানে কিন্তু চাইলে ভালো মুচমুচে মুড়িও নিতে পারবেন। 2টো পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি একটা ডিম। এবার মুড়িগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। ডিমটা ভেঙে নিলাম। তারপর সব এক এক করে নিয়ে নেব। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা গুঁড়া, হাফ চা চামচ রসুনের গুঁড়া। হাতের কাছে আদা আর রসুনের গুঁড়াটা না থাকলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি হাফ কাপ বেসন। স্বাদ অনুযায়ী লবণটা নিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যদি দেখেন মুড়িগুলো ভালো মতো বাইন্ডিংস হচ্ছে না, তাহলে সে পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করতে হবে। পানি দেওয়ার পর মুড়িগুলো একদম চুপসে যাবে, যার ফলে যে কোনো ধরনের শেপ দিতে সুবিধা হবে। হাতে তেল লাগিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে একটা লম্বা শেপ তৈরি করে নেব। ঠিক এরকম শেপ দিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গিয়েছে, এবার ভেজে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এবার এক এক করে বানিয়ে রাখা মুড়ির পাকোড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হওয়া যাবে না, তাহলে পাকোড়ার উপরের অংশ তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার মিডিয়াম আঁচে রেখে পাকোড়াগুলোকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই তো আমার নষ্ট হয়ে যাওয়া বা নরম হয়ে যাওয়া মুড়ির মচমুচে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নিচ্ছি। চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স হিসেবে এই পাকোড়াটা বানিয়ে দিতে পারেন। এটা খেতে অনেক মজার হয়। এই পাকোড়াটা ওপর থেকে ক্রিস্পি এবং ভিতরে নরম হয়। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।